গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে ইচ্ছা করলে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করি। তুমি এসে গেছো? আর সকালবেলাটা না, বিকালবেলা থেকে আমার সকালবেলাটা এখানে দাঁড়িয়ে থাকতে বেশি ভালো লাগে। হাওয়াটা এত সুন্দর লাগে না, কিন্তু সকালবেলা তো টাইম পাই না, রান্না বান্না করতে হয়, টিফিন করতে হয়, কত কাজ থাকে সকালে। আর বিকালবেলা তখন আর ভাল লাগে না, মানে একা একা। তখন তখন তো আবার ছাদে হাঁটতেও যায়। কি ঘুম কাটেনি এখনো? তো সকালবেলা কি সুন্দর পাখির ডাকগুলো, আর হালকা হালকা মানে হাওয়াটাও ঠান্ডা লাগে না সকালবেলা, ঠান্ডাও লাগছে এখন। আর দুদিন ধরে সকালবেলা থেকে একটু ঠান্ডাই আছে, দুদিন ধরে না, অনেক দিন হয়ে গেছে। যখন থেকে বৃষ্টি শুরু হয়েছে তখন থেকেই মানে সকাল থেকে ঠান্ডা ঠান্ডা, মানে এরকম যদি থাকে। আবার তো তোমার জন্য ব্ল্যাঙ্কেটও বের করতে হবে। হ্যাঁ, কালকেই বলছিল যে ব্ল্যাঙ্কেটটা বের করলে ভালোই হতো। তারপরে কালকে স্ট্যান্ড ফ্যান চালিয়েছি, ওনার দিকে আর ঘোরায়নি। ওনার দিকে আমার দিকে ঘুরিয়ে ওনার দিকে যে একটু হাওয়া গেছে গেছে না, ভালো লেগেছে। আর পুরো কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছে উনি। দেখি সরো, এই যে পাপোশগুলো কালকে বৃষ্টির জন্য ঘরে রেখে দিয়েছিলাম, আবার সকালবেলা উঠেই এগুলো শুকাতে দিয়েছি। আর কি সুন্দর হাওয়া, দেখতে পাচ্ছ? তো চলো, এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে হবে না, টিফিন তো বানাতেই হবে, টাইম হয়ে যাচ্ছে। টিফিনটা মানে ভাতটা এখানে বসিয়ে রেখে এসেছি, ভাত আর ভাজাটা হচ্ছে। আর তার সঙ্গে কি রান্না করব সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো দেখো, উনি এখানে এসেছিল, এসে আবার এই যে গিয়ে শুয়ে পড়েছে। উঠবে না, রামায়ণ দেখবে না, এখন টাইম হয়নি। ও স্যাটারডে, এই অন্ধকার লাগছে কি। গুড মর্নিং। তো ওঠো এখন, লাইটটা বন্ধ করো এখান থেকে। আর তোমাদের দেখিয়ে দিই আমি টিফিনে চুলটার অবস্থা কি আছে। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা করছি। আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা খেতে ভালোই লাগে, কিন্তু আমার তো ভালোই লাগে। এই যে ভাজা হচ্ছে, আলু ভেন্ডি ভাজা। আর তার সঙ্গে করবো আজকে হচ্ছে ডালের বড়া দিয়ে। এই ডালটাও মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম, ভিজিয়ে রেখেছিলাম কালকে। এখানে দু রকমের ডাল আছে, মুসুরি ডাল আছে, আর ওই হাজব্যান্ডের ফেভারিট তুর ডাল আছে। দুটো ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, ওটা আগে থাকতে মিক্সিতে পেস্ট করে নিলাম, নাহলে জানি না যখন তখন কারেন্টও চলে যাবে। তারপরে এই ভেন্ডি ভাজা আর ভাত নিয়ে যেতে হবে হাজব্যান্ডকে। এই ভেন্ডি ভাজাটা দেখতে পাচ্ছ হয়েই গেছে অলমোস্ট। আর এখানে সব কিছু ডালের বড়ার তরকারির জন্য আলু, পেঁয়াজ, টমেটো, আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কাটা বেশি খাই আমরা, তো কাঁচা লঙ্কা পেস্ট একবার করে নিয়েছি। আর এটা মধ্যে শসাটাও কেটে রেখেছি। চলো এখন রান্নাটা করি, তারপরে তোমাদের দেখাচ্ছি ডালের বড়া তরকারিটা। এখানে বড়াটা ভেজে নিয়েছি, আর আলুটাও ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজটা ভেজে নেব ভালো করে। তারপরে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজটাকে ভেজে নিই। বড়া ভেজেছি, আর বড়া খাবে না সেটা কি হতে পারে? এই বড়াটা কেমন ছিল? এটা নুন কম ছিল না? কেন নুন কম দিয়েই তো একটুখানি ভাজতে হবে, না হলে তো এটা নুন কম ছিল, সেটাও খেয়ে নিয়েছে। আর একটা খেতে হচ্ছে নাকি? তাও আবার এদিকে আসে, তাও আবার বিনা ব্রাশ খেয়ে বাদাম খেলো। তারপরে যে ওর বড়া ভাজা রেখেছে, বড়া ভাজাও খেয়ে নিয়েছে। তো চলো, যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, তারপরে তরকারি মশলাটা কষিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলাতে। এখন এর মধ্যে আমি বড়াটা আর আলুটা অ্যাড করে দিই, আর একটু কষিয়ে নেব মশলার সঙ্গে ওগুলো। তো মশলাটার মধ্যে কী কী দিয়েছি আমি বলে দিই। পেঁয়াজ তো দেখলেই ভাজলাম, তারপরে টমেটো দিয়েছি, তারপরে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, গরম মশলাটা একবারে দিয়ে দিয়েছি। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে এখন বড়াটা আর আলুটা দিয়েছি, এটাও ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে জল দেব,
জল দিয়ে একটু ফোটাবো। একটু জলটা বেশি দিতে হবে, কারণ বড়াতে আবার জল খেয়ে নেয় প্রচুর, তার জন্য আবার ঝোল থাকবে না একটু। তো তোমাদের একবারে তাহলে একবার রান্না করে বড়া তরকারি নামিয়ে তারপরে আবার দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখতে। চা খাবে না? কখন থেকে চাটা দিয়েছি। চা না খেলে আমি কোথায় যাব? চা না খেয়ে কোথায় যাবে? চা না খেলে ওনার সারাদিন মাথা ব্যথা মাথা ব্যথা হতেই থাকবে। এই যে ওনার চা, আর এই যে আমার ছাতু। আসো, আসছি। পরে সাজগোজ করবে। সাজগোজ আর হবার নাই। কি করছো? ও ঘরে চার্জে বসাচ্ছ? চার্জ। আসো এদিকে। উনি আবার এই শার্টটা আয়রন করলো। ওই শার্টটা তো একদিনই পরেছো কালকে। না, হ্যাঁ हो गया 2 दिन भैया। এখন একদিন করে পরছো একটা শার্ট? না, আগের হ্যাঁ সাদাটা একদিন পরেছো। হ্যাঁ, কালকে ওইটা 2 দিন। বিস্কিট নিকালো। বিস্কুটটা বের করে খেতে পারবে না? তারপরে চাটা খেতে পারবে তো একা একা? গিলতে পারবে তো? নাকি চামচ করে খাওয়াবো? কি पूरा काला ब्लैक मैन सिटिंग देयर। दोनों ही तो हाँ, अभी ठीक है। पूरा लग रहा है। তো আমরা চাটা খেয়ে নিই। ব্রেকফাস্ট এটাই আমাদের ব্রেকফাস্ট। কারণ সকালবেলা খেতে ইচ্ছে করে না অনেকে, তাই না? রুটি করে দিলে রুটি খাবে পরের দিন থেকে? রুটি আচ্ছা না, আগে রুটি খেত। আগে না দুপুরবেলা ভাতের জায়গায় তো রুটি করতাম, তখন ভিডিও করতাম না, তখন প্রতিদিন টিফিনে সকালে চা দিয়ে রুটি খেয়ে যেত আর দুপুরেও রুটি নিত। সেদিন এই কদিন আগে একদিন রুটি করে দিয়েছিলাম টিফিনে। তারপরে কি বললেন? পেট नहीं मेरा। এখন রুটিটা ওনার, আমি ভাত খেতে খেতে ওনাকে ভাত খাওয়াও শিখিয়ে দিয়েছি। পুরো পুরো আধা বাঙালি না, মানে 90% বাঙালি বানিয়ে দিয়েছি। 10% বাকি আছে, তাই না? কি বলো? কেন আগে উনি 6 মাস 9 মাস বলছে মানে রুটি খেয়েই থাকতে পারতো, আর এখন ভাত ওনার লাগবে। মানে দুপুরবেলা এখন টিফিনে ভাত না হলে ওনার পেটটা ভরে না, তাই তো? তবু ধোসা ইডলি ওগুলো তো ভালোই লাগে, কিন্তু এখন ভাতটাও লাগে। আর অনেক সবজি যেগুলো খেত না আগে, অনেক সবজি এখন অনেক খাওয়া শিখেছে। যে সমস্ত সবজি আমি বানিয়ে খাওয়াই, এরকম বড়ার তরকারি, তারপর কালকে কি বানিয়ে দিয়েছিলাম, পটল ভাপা, মানে এই সমস্ত খাবার তো কোনোদিন খাইনি। তো এগুলো নতুন নতুন খাওয়া শিখেছে, সব আমি শিখিয়েছি, এখন ভালোই লাগে। চিংড়ি মাছের মালাইকারি কথাটা বলো। কি বলো চিংড়ি মাছের মালাইকারি। ভালো লাগে আগে খেয়েছিলে এরকম? না, সবার প্রথমে খেয়েছিল আমাদের বাড়িতে গিয়ে, তারপরে আমি তারপরে বানিয়ে খাওয়াচ্ছি। কারণ আমাদের এখানে না মাছের দোকান আমাদের পাশে নেই, দেখতেই পারো। আমি মাংস নিয়ে আসি, বাজার করে নিয়ে আসি, সবজি টবজি ফল সব নিয়ে আসি, গ্রসারিও নিয়ে আসি, কিন্তু মাছ বাজার নেই, তো তার জন্য মাছ বাজারটা করতে পারি না। তার জন্য ওনার সঙ্গেই যেতে হয়, অনেক দূরে আমাদের এখান থেকে মাছ বাজারটা। তো আজকে সকালবেলা অনেক কিছু গল্প করে ফেললাম, জানি না ভিডিওটা সারাদিনে কী করবো না করবো। আর শুধু ওনার জামা কাপড়ে ধোয়া আছে, আর বেশ একটা কাজ বাজ নেই আজকে। কী দেখাবো ভাবতে পারছি না, তার জন্য একটু গল্প করলাম। তো চলো আমি এখন ছাতুটা খেয়ে নিই। তোমাদের একবার তরকারিটা দেখিয়ে দিই। যে ডালের বড়ার তরকারি, আর এই যে ভিন্ডি আলু ভাজা, আর দেখো কতটা জল দিয়েছে, তাও কতটা জল একদম খেয়ে নিয়েছে বড়াগুলোতে। আর তার সঙ্গে শসা আর ভাত। এই হচ্ছে আজকের টিফিন। চা রয়েছে একটু, আগে বইটা পড়ে নাও। ডালো দাঁড়াও, হেলমেট পরে একদম রেডি হয়ে গেছে। বাই করে দাও, বইটা পড়ে যাও এখান থেকে। চাদরটা চেঞ্জ করলাম, এখন এগুলো ভিজিয়ে দেব। তো চাদরটা কেমন লাগছে জানিও। যদিও বা চাদরটা পুরোনো, কিন্তু এই চাদরগুলো না মানে একটা জিনিস দুদিকেই মানে পাতা যায়, আর যতই ধোও ততই কালারটা আরও বেশি মানে খোলে কালারটা।
তো এটা আমি বাড়ি থেকে এনেছিলাম। তো কেমন লাগছে চাদরটা জানিও। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, দেখো এটা আমার বালিশের তলায় থাকে, কারণ আমার পড়তে হেবি ভালো লাগে গোপাল ভাঁড়ের এই গল্পগুলো। তো অলরেডি অর্ধেকের বেশি পড়া হয়ে গেছে, খুব ভালো ভালো গল্প। আর যখন মন টন খারাপ থাকে এরকম বই টই পড়লে মন ভালো হয়ে যায়। তো এই বইটা আমার সবসময় বালিশের তলায় থাকে। কার কার ভালো লাগে গোপাল ভাঁড়ের গল্প শুনতে বলো কিন্তু। তো চলো, এই যে জামা কাপড়, এই যে চাদর টাদর এগুলো বের করলাম। আর ওনারটা এখানে বের করে রেখেছি। এই যে সাদা সাদা শার্ট সব আলাদা আলাদা ভেজাতে হবে, নাহলে চাদরটা থেকে না একটু নীল কালারের থেকে সবসময় একটু কালার ওঠেই, বেরিয়েই যায় নীল কালারটা। তার জন্য ওনার তো জামাগুলো তো পুরো সাদা, তো আলাদা আলাদা ভিজিয়ে তারপরে কাচবো। তো পাপোশগুলো সব শুকিয়ে গেছে দেখলাম, সকাল থেকে দিয়ে রেখেছি। তো কালকেই জল ঝরেই গেছিলো, তো এখন দিয়ে দিই। রান্নাঘরে পাপোশ ছাড়া ভালো লাগে না রাখতে, পা রাখতে। চলো এগুলো রেখে আসি জায়গাটা জায়গায়। আর এই জায়গায় তো পাপোশ না থাকলে তো একদমই ভালোই লাগে না, এই যে মেন দরজার সামনে। আর বাসন টাসনও মেজে রেখেছি কিচেনে, সবই পরিষ্কার হয়ে গেছে। এখন ওইগুলো কাচবো, জামা কাপড়গুলো কেচে একবার চান টান করে পুজো দিয়ে নেবো। আজকে না সারা দিনটা না একটু রোদ উঠেছে, না বৃষ্টি হয়েছে, না সারা দিনটা মানে অন্ধকার অন্ধকার ভাব, পুরো ঝিমানো ঝিমানো। আমার তার জন্য ওয়েদারটা ঝিমানো ঝিমানো, আমারও পুরো ঝিমানো ঝিমানো লাগছে, ভালোই লাগছিল না কিছু। তো আর কি সুন্দর হাওয়া দিচ্ছে এখন বিকালবেলাটা। তো তোমাদের সঙ্গে আর সারাদিনে কিছু শেয়ার করে নিই। আর ভিডিওটা আজকে একটু বেশি বড় করলাম না, এমনিতেই গল্প করতে করতে অনেক কিছুই মানে অনেক বড় হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, হাজব্যান্ড টাইম বলে দিচ্ছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগের সঙ্গে। তো আজকে তো বাই বাই। আর এখানে এখন বিকালবেলা সব বাচ্চারা খেলছে নিচে, আমি এখন দেখছি, একটু পরে যাব ছাদে। তো ছাদেরটা আজকে কিছু শেয়ার করলাম না, এখানে শেষ করে দিচ্ছি।